আজকে গল্প ফেলুদাকে নিয়ে। রহস্য রোমাঞ্চের পদ্ধতি লালমোহন গাঙ্গুলির চোখের সামনে বইটা সরিয়ে ফেলুদার দিকে তাকিয়ে বললেন, লালমোহনবাবু, আপনি কি রামমোহন রায় রাত্রি 7টা যেতে যাচ্ছেন? ফেলুদা মুখের দিকে রুমাল চাপা দিয়ে ছেড়ে মাথা নাড়িয়ে জিজ্ঞাসা করলেন, প্রায় 10 মিনিট ধরে পাহাড় লরি আমাদের শুধু পাশেই হচ্ছে তাই নয়, সামনের পেছনে থেকে রেলগাড়ির মতো কালো ধোঁয়া ছাড়িয়ে কাঁচিষ্ট করে তুলছে। লালমোহনবাবু গাড়ির ড্রাইভার হরিপদবাবু বারবার হর্ন দেওয়ার ফলেও কোনো ফল হয়নি। লরির পিছনে ফুলের নকশা, নদীতে সূর্য অস্ত যাওয়ার দৃশ্য, সেই হর্ন দেওয়া গুড বাই গান তার মুখস্থ হয়ে গেছে। লালমোহনবাবু সরকার সম্বন্ধে বইটা কিছুদিন হলে জোগাড় করে রেখেছে, অনেকদিন আগে থেকেই বইটার লেখা বাঙালি সার্কাস। ওই বইটাতে লেখার মধ্যে ছিল লরির জ্বালায় প্রতি দেখবার একটা সার্কাস দেখবার দরকার। তাই ফেলুদাকে পরামর্শ করলাম, পড়াশোনা করছেন কি? হ্যাঁ, আমি পড়াশোনা করছি, হাজারিবাগে এসেছি সার্কাস দেখতে। আমরা ওখানেই হাজারিবাগে থাকতে, ওখানকার সন্ধ্যাবেলাগুলো আর কিছুই ভাবে থাকলে একদিন গিয়ে দেখে আসবে। এটাও তিনি 3 দিন প্ল্যান করতে থাকেছে। শীতের মুখ শুনে কোথাও যেন যাওয়ার ইচ্ছে ছিল। নতুন বই কিনে এনে 2 সপ্তাহ আগে বইটা ভালো দেখার বিষয়ে কী হয়েছে, নতুন বইয়ের নাম লিখেছেন ভ্যাঙ্কুভার। সেই বললে আপত্তি ছিল, কিন্তু বলেছিল ভ্যাঙ্কুভার একটা প্রায় আধুনিক শহর, যেখানে ভ্যাম্পায়ার থাকতেন না। বলতেন হারমিনবারে জিও তন্ন করে ফেটে মনে হচ্ছে ওটাই বেক করতে হবে, না মনে ফেলুদা প্রমাণে। সেখান থেকে গত সেপ্টেম্বর মাসে মক্কেল সর্বেশ্বর সরকার একটা বাড়ি আছে হাজারিবাগে, সেইখানেই খালি পড়ে আছে। তাকে সেই ফেলুদা দরকার হয়েছিল, এই বাড়ি অফার করে দিয়েছিল 10 টাকা দিনের জন্য। এবার চৌকিদারের কাছে থেকে দেখাশোনা করে, তার জন্য রান্নার হচ্ছে রান্না করে খাওয়ার খরচ হয়ে গেছে, কোনো খরচ লাগে না আমাদের। নতুন একটা অ্যাম্বাসাডার ঠিক হলো, বললেন লংজানে কি অসুবিধা আছে, সার্ভিস করে রেখে দেওয়া দরকার আছে। আজকে আমি সেখান থেকে ধানবাদ হয়ে আসা পর্যন্ত খড়গপুরে রাত্রি হয়ে আসতে হলো। খড়গপুর পর্যন্ত ভলিকা চলছিল, তারপর সেই ড্রাইভারে গতকাল সকাল 8টায় রওনা হয়ে খড়গপুরে ছেড়ে সন্ধ্যায় রাত্রি ফিরেছি। এখানেই হোটেলের সঙ্গে দাঁড়িয়ে সকাল 9টায় হাজারিবাগে রওনা হয়। 50 মাইলের রাস্তা, খালি সেখান থেকে ঘন্টায় সাড়ে দরকার, কিন্তু লরি যারা এটা নির্ঘাত যেতে পারেনি। আরও মিনিট খানিক হতে পারে এই আজকে আমাদের ধান ছাপাবে। দুপাশে বাবলা আকাশের শাড়ি আছে, সেই অনেকগুলো বাবুই পাখির বাসা আছে। পাহাড় থেকে দেখা যাচ্ছে মাঝে মাঝে সেই ধারায় টিলা পড়েছে। লালমোহনবাবু বইটা দৃশ্যে আহা হু করছেন, মাঝে মাঝে রবীন্দ্রসঙ্গীত গুনগুন করছেন, যেমন আহ্বানে মাথা থেকে নতুন নতুন নবীন আনন্দে চেহারায় গান বাজবেন না, গলার স্বর কেমন ছিল মুশকিল হচ্ছে। উনি হলেন কলকাতায় ডায়মন্ড হারবারে লেগে, এখানে নাকি ওর গান গায়িকা আছে, তাই জন্য আজকে আসতে পারে অ্যাম্বাসেডারে গান বসে আসে না। তবে একটা ওর 24 ঘন্টার মধ্যে সার্কাসে থেকে যে দরকার, কে জানতে পারে। আজকে 100 বছর আগেকার বাঙালি সার্কাস ভারতবর্ষে এত ছিল, সবচেয়ে বিখ্যাত ছিল প্রফেসর গ্রেট বেঙ্গল সার্কাস। এই সার্কাস বাঙালি হয়ে গিয়েছিল। খেলার দরকার আবার থাকি বাঘের খেলা, আজকে রাশিয়া থেকে আমেরিকার জার্মান খেলোয়াড়ও ছিল। গান সেখান থেকে একজন বলেছিল বাঘ সিংহ তার কাছে 1920 সালে মারা যান। তারপরে বাঙালিদের সার্কাসের দিন ফুরিয়ে আসে। এই যে আমি সেখানে সার্কাসে ফিরিয়ে জিজ্ঞাসা করলেন, দাদাবাবু দক্ষিণ ভারতেই হবে নিশ্চয়ই? সুবিধা বলে, হ্যাঁ, সার্কাসটা আজকাল ওদের একচেটিয়া হয়ে গেছে। এই ভালো প্রশ্ন হচ্ছে না, সেইবেলায় ট্রাফিকের খেলাতে কি পরিবারটা নয়। সেই জন্যই আজকে আমি মোহনবাবু বলতে আজকে এই বড় ভূমিকা হচ্ছে আমাকে। এখান থেকে আজকে আমি ট্রাফিকে খেলাধুলা করতে অস্থায়ী লাগছিল। তাই আজকে আমি ঘুমের ব্যবস্থা করতে গিয়ে প্রখর উদ্যোগে নাকি ট্রাফিকের খেলা দেখতে শিখতে হবে। এবার প্রশ্ন শুনে যাক, একটা দিদি খেলা করা হলে শিখতে হবে। 72 কিলোমিটার সেখানে কিন্তু একটা অ্যাম্বাসেডার দেখা গেল এই রাস্তায় থেকে বানের খোলা এই অবস্থায় দাঁড়িয়ে আছে। তারপরে সেখান থেকে দাঁড়িয়ে থাকবে এই ভদ্রলোক, হাতে তুললে দিকে যাবে সেখানে খুব দরকারি। সেখান থেকে গুড বাই বলে সেই আমরা থামতে বলবার কিছুই নেই। আজকে বেশ প্রশ্ন যাই, মানে আপনার হাজারিবাগে যাচ্ছেন কি? হয়তো বয়স 40 বছরের কাছাকাছি, গায়ের রং ফর্সা, চোখের চশমা, পায়ে পড়ানো খাকি প্যান্টের বয়স সবুজ, হাত প্যান্ট পুলোভার, সঙ্গে ড্রাইভার আছে, তার শরীরের উপরে অর্ধেকটা যে বাংলাদেশে। ওই প্রশ্নের উত্তরে কোনো আজ্ঞা ফেলে ভদ্রলোক বললেন, আমার গাড়িটা কোন কাজ হচ্ছে বলছে, বোধহয় সিরিয়াস। হাজারি ভাবছিলাম আপনি আমি আসতে পারবেন, যে নেই আপনি হবে। আমি ওখানেই থাকি, আমি মেকানিক নিয়ে ট্যাক্সি নিয়ে চলে আসবো। তাছাড়া ওখানে নিয়ে আপনার সঙ্গে লাগেজ কী আছে সেগুলো কী কী দরকার আসতে হবে, এখান থেকে যেতে পারে। সেখান থেকে কোয়ার্টার বেশি সময় লাগে না, চলে আসুন। তাহলে ভদ্রলোকে
আমি দুবার উঠে পড়েছি। তারপর বাকি পথটা আপনাকে জিজ্ঞাসা করেছি নিজের ভিতরে এক গাদা ওর নাম হচ্ছে প্রীতম চৌধুরী বাপ হয়েছিল এখানে বিচার করেছি তাদেরই বা বাড়ি এসে আসেনি আগে নাকিতে অ্যাম্বাসাডার ছিলেন মহেশ চৌধুরী এই অঞ্চলে নাম করা লোক কলকাতায় থাকতেন। জিজ্ঞাসা করলেন ঝন্টুদা, হ্যাঁ আমি আসছি এখান থেকে না শুনেছি আমি একটা নতুন দিয়েছি টেলিভিশনের বিজ্ঞাপন কিছুদিন থেকে কাগজ পড়ছি সেটা নাকি তৈরি হয়ে গেছে সেই 70 বছর পূর্ণ হয়েছে। কালকে ভদ্রলোক বললেন বড়দা আমার সঙ্গে কী আসেন 3 বছর ছেলে আছে আমাদের দিল্লিতে একটা সরকার হয়ে গেছিল মানে মুশকিল হচ্ছে টেলিভিশন থেকে মাস্টার কাম একটু থামবেন আমি যাতে গাড়ি থামবে তার বুঝতে ভদ্রলোক তার আগে ব্যাগটা শিখিয়ে বলে আজকে আমি সেদিন নিয়ে আসো তুমি আমাকে খানিক যেখানে ফিরে একটা ফাইল দেওয়ার টাকাছে লড়কি পেয়ে গেছে হাতি প্যান্টে প্রকাশ করে আমার নাম নেশা গুড বাই সেই বলে কি আমি গাড়ি থামিয়ে গেল বলে ইয়ে সম্বন্ধে তোকে আমাদের কোনো পরিচয় আছে কি সে অবশ্যই সে একজনের লোক হতে পারে পরিচয় নেওয়া নিজেদের পরিচয় দেওয়া অনেক ব্যগ্র তাদের বিভাগে পরিচয় আছে কিন্তু আজকে আমি সেখানে একবার সে এই ভদ্রতাকে জিজ্ঞাসা করি ভালো কথা আপনারা উঠেছেন কোথায় সবাই হচ্ছে কারণ জিজ্ঞাসা করবে এখানে জানি যায় বলছে কী বিষয়ে কথা হচ্ছে সেটা অবশ্যই জানিয়ে বেরোচ্ছি বেরা বলতে সঠিক হয় কারণ সে প্রথমে সে আসবে এটা বলতে পারবো না হাউটা বলছে বাড়ির কাছে খুব কাজে উনি নাকি আমার বাড়ির থেকে 5 মিনিটের হাঁটা পথ রিক্সা আছে এবার একটু শোট লাইনে বেশি বেশি করে ফোন করে নেবে দেখছেন আমার সেই দরকার নেই সেইখান থেকে মালবাজারে দরকার আছে মালবাজারে ওদের টেনশন করতে হবে আজকে আমি সেখান থেকে আমাদের বাড়ি সেখান থেকে অসুবিধে হবে পারলে সেখান থেকে শুরু করবে সেখানে আসবে সেখান থেকে বাড়িতে যে সবাই সেখান থেকে ঢাকা সেখান থেকে হর্ন দিয়ে মার কাছে লোক সেখানে গেট খুলে রেখেছেন চশমা ঝুলিয়ে এবং সেখান থেকে এগিয়ে এলে একতলা বাংলো সাহেবের বাড়ি বাংলোর সামনে অনেকটা গাড়ি থামলো মাঝবয়সী লোকের দৌড়ে এসে পেছন পিছনে জিজ্ঞাসা করে যে জানলাম কী করে সেই লোক পিছনে বা বুঝলি সব গাড়ি থেকে নেমে বুঝলেন কি নির্জল সে বললো হ্যাঁ আমি কি বড় কম্পাউন্ডার আর আমি বলছি হ্যাঁ আমি 3 বিঘা জমি যাবো না রেখে গেলেই অন্যদিকে আসবে বড় বড় তার মধ্যে তেঁতুল আম আর অর্জুন চিনতে পারবে তার উত্তর দিকে একটা পাহাড় আছে দেখা যাচ্ছে এটা হচ্ছে কানাড়ি হিল সেখান থেকে মাইল 2 এখান থেকে ফরমাইশে তৈরি হবে সামনে একটা বারান্দা চওড়া আছে 3টে মাঝখানে ঘর 2-একটা শোয়ার ঘর পিছনে একটা খাবার ঘর আছে রান্নাঘর ইত্যাদি সেখানে দেখা যাচ্ছে বলে রাজবাবু পশ্চিমে বেডরুমটা দিলেন তারপরে সেখানে সেই ছেলেকে যাবে এমন সময় উইকেট পরে আমাকে চা নিয়ে ঘরে প্রবেশ করে টেবিলে রাখলো সেই কথাটা বললে যাতে আমাদের দুজনেই বন্ধ করে দিতে চাইলে আমি যতভাবে যুক্তি তিনি দরজা খুলতে বাড়ির দিকে সে বললে আগে বুঝতে সেখান থেকে যারা সমালোচনা করছেন চোর ডাকাতের কথা বলছেন মশাই বললেন সালমন বাবু হ্যাঁ আমি ধুয়ে মানে না সে ছাড়বো না লোকটা কী বলে বলতো জিজ্ঞাসা করতে জানা গেল আজকে সকাল থেকে নাকি আগেই মারা গেছে সেদিন নিয়ে পালিয়েছিল সেটা বুলকেট পোষা যান নাকি না সেটা বাঘে যেখানে বাঘের ভয় সেখানেই ভালোই বা সন্তুষ্ট হয়েছিল আজকে আমি দরকার নেই যাতে বাঘে সবচেয়ে পরিস্থিতি সেটা প্রশ্ন করে তো আমাদের বেশি হয়েছে বললে বাঘে খেয়াল করা কি এই মারাঠি কম্পিউটার নামটা নাকি খরিদাকে দেওয়া হয়েছিল এবারে বলে আজকে চুপ করে দাঁড়িয়ে থাকলাম আমার ঘটনা রাখা ছিল সেটা হচ্ছে সেটা দেখুন সেখান থেকে কিছুই বলা যায় না তারা আপনি এখান থেকে নিয়ে যান সারাক্ষণ গোয়েন্দা আনলে নির্বাচ এখানে সন্তান আছে লাগবে এখান থেকে অবশ্যই সেই সংক্ষেপে আজকে আমি কথায় পাল্টে গেল এটা খবরটা শুনে অবাক হয়ে গিয়েছিল সেই নাকি অনেক সুযোগ পরিবার বললো অকারণে কারোর সঙ্গে প্রসাদ করে আছে যেটা ওকে কেউ কোনো তদন্ত করতে যাবেনি এটা কোনো সম্ভাবনাই নেই। আজকে গল্প ফেলুদাকে নিয়ে রহস্যের রোমাঞ্চের পদ্ধতি লালমোহন গাঙ্গুলির চোখের সামনে বইটা সরিয়ে ফেলুদার দিকে তাকিয়ে বললেন লালমোহনবাবু আপনি রামমোহন রায় সাঁতার যেতে যাচ্ছেন